শীতের সময়গুলোতে করলা যেন বেশি তিতা লাগে আর একেবারে যেন শক্ত হয়ে থাকে, চুলায় দিলেও যেন সেদ্ধ হতে চায় না। তো এই সমস্যাগুলো দূর করতে আজকে সহজ টেকনিক দেখে নিন। প্রথমে করলা পাতলা করে কেটে আমি বীজ ফেলে পাতলা করে কেটে নিয়েছি। তারপর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর দেখবেন যে হাতে ধরলেই বুঝতে পারবেন করলাগুলো একেবারে সফট হয়ে যাবে আর করলার তিতা পানিটাও বের হয়ে যাবে। তারপর এগুলোকে আরো একবার ধুয়ে নেব ভালো করে। আমি আগেও ধুয়ে নিয়েছি, তো পানিটা দিয়ে আবারও ধুয়ে নেব। তারপর পানিটাকে ভালো করে ঝরিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে করলাগুলো দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলেই করলাগুলো দেবেন আর বেশি করে পেঁয়াজ দেবেন, সাথে কাঁচামরিচ ফালি দেবেন। কাঁচামরিচ ফালি দিলে হালকা জাল বের হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার হবে। স্বাদ মতো লবণ দিন। এবার অল্প নাড়াচাড়া করেন, বেশি নাড়াচাড়া করলেও তিতা হয়ে যায়। আর ঢাকনা লাগিয়ে কখনোই করলা বা উস্তা ভাজা করবেন না, তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর তিতা ভাবটাও বেড়ে যাবে। তো করলা যখন নিচের সাইড হয়ে যাবে উল্টে দিয়ে উপর সাইড করে নেব। হালকা টাচে কয়েকবার নেড়েচেড়ে দিলে এটা হয়ে যায়। বেশি সময় নিয়ে করলা ভাজা করলে কালারটা নষ্ট হয়ে যায়, সিদ্ধ হওয়ার সাথে সাথেই নামিয়ে নেব। এই টিপসগুলো ফলো করে রান্না করে দেখুন, করলা সুন্দরভাবে সেদ্ধ হবে, তিতাও হবে না, আবার কালারটাও সবুজ থাকবে। ভাতের সাথে এরকম গরম সবুজ করলা ভাজি খেতে অসাধারণ লাগে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।